আসসালামু আলাইকুম। ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেক ভাই ব্রাদারের প্রশ্ন করে যে ভাই, ইটালিতে নতুন যারা গেছে তারা অনেকেই বলে যে আমার পাতা সৌজন্য আছে, সাদা সৌজন্য, তারপরে হলুদ সৌজন্য। আসলে এটা কি? আসলে দেখেন, কথা হইতেছে পেরমেসো দি সৌজন্য কোনো পাতা বইলা কোনো কথা নাই, ঠিক আছে? 6 মাসের একটা কাগজ দেয় থাকার জন্য, সেটার কালারটা হলুদ হয় বিধায় এটাকে বলে হলুদ সৌজন্য। এটা বাঙালির একটা নাম দিছে, ঠিক আছে? এটা ইটালিয়ান সরকার নাম দেয় না যে এটার হলুদ সৌজন্য বলে, এটা বাঙালির নিজে বানাইছে। কাঠ সৌজন্য যেটা, সেটার মেয়াদ হইতেছে আপনার অনেকের 1 বছর দেয়, কারো 2 বছর দেয়, কারো 5 বছর দেয়। ইনলিমিতাতো, যেটার কোনো লিমিট নাই, 0 যেটা আগে ছিল, এখন নতুন করে আইন হওয়ার পরে সেটাকে 10 বছর করা হয়েছে, যেটা 5 বছর পর পর নবায়ন করতে হয় ছবিটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে? এখন কথা হইতেছে সাদা সৌজন্য। সাদা সৌজন্য বলে কিছুই নাই। এটা হইতেছে যারা নতুন ইটালিতে ঢোকার পরে যারা বিভিন্ন ওয়েতে কেস মারে কিংবা বিভিন্ন ওয়েতে থাকার জন্য অ্যাপ্লাই করে, তাদেরকে সরকার একটা রিসিটের মতো দেয়, সেটাকে অনেকে ঋষিভূতও বলে। তো এক একজনে এটার এক এক রকম নাম ইউজ করে। সো এই হলো অবস্থা। আর ওই যে হলুদ সৌজন্য, সাদা সৌজন্য, কার্তা সৌজন্য অনেকে বুঝেন না। অনেকে জিজ্ঞেস করেন ভাই কার্তা সৌজন্যটা কি? কার্তা সৌজন্য আমরা সেটাকেই বলি যে এটার মেয়াদ 10 বছর, যে সৌজন্যর মাধ্যমে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাইয়া কাজ করতে পারবেন এবং ওইখানে কনভার্ট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, সেটাকে বলে কার্তা সৌজন্য, যেটা 10 বছর মেয়াদ। আর নর্মালি 5 বছর, 2 বছর, 1 বছর যেগুলো, এগুলো হইতেছে পেরমেসো দি সৌজন্য ইলেকট্রিকো, মানে ইলেকট্রিক কার্ড। এই হলো অবস্থা। কিন্তু কিছু বাঙালিরা নাম দিছে আমার সাদা সৌজন্য আছে, আমার কাছে হলুদ আছে, আমার কাছে ব্লু আছে, আমার কাছে বের্দে আছে, আমার কাছে এইটা আছে সেইটা আছে। আসলে এগুলো সব বাঙালিরা নিজেরা নাম তৈরি করছে, আসলে এটার কোনো এক্স্যাক্টলি কোনো নাম নাই, ঠিক আছে? এই হলো অবস্থা। তো যেই ভাই প্রশ্ন করছেন যে ভাই সাদা সৌজন্য কি আর কার্তা সৌজন্য কি, আমি মনে হয় যে আপনাকে অল্প কিছু কথার মাধ্যমে বুঝাইতে পারছি। তো এই হলো অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন ভাই। তো নেক্সটে যদি কোনো কোশ্চেন থাকে, সৌজন্য না হোক অন্য কোনো ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি সময় করে আপনাকে জানানোর জন্য চেষ্টা করব। অবশ্যই জানাবো, চেষ্টা করবো না, অবশ্যই জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।